পুষ্পা জাহাঙ্গীর খান এবার তার জায়গা হবে জেলের ওপারে। রাজ্য এসটিএফ এর জালে দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর নেপাল সীমান্ত লাগোয়া এলাকা হোটেলে দুদিন ধরে গা ঢাকা দিয়েছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীরের থেকে উদ্ধার হয়েছে প্রচুর নথি। এসটিএফ সূত্রে কি কি খবর এখন অব্দি এসে পৌঁছলো আমি জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, দেখো, বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশ এটা রীতিমতো রেইকি করে এই জাহাঙ্গীর খানকে তুলেছে নিজেদের জালে, এমনই জানা যাচ্ছে। একই সঙ্গে বাংলা নেপাল যে সীমান্ত রয়েছে সেখানে 2 থেকে আড়াই দিন ধরে নিজের এক পরিচিত হোটেল বা তার ঘর ভাড়া করে ছিল হচ্ছে এই জাহাঙ্গীর। তবে শুধু একদিন দুদিন নয়, এই এলাকায় কিন্তু জাহাঙ্গীরের অবাধ যাতায়াত ছিল, সেটা কোনো না কোনোভাবে জানতে পেরে গিয়েছিল তদন্তকারীরা, যে কারণে জাহাঙ্গীরের যেখানে যেখানে বারবার যাতায়াত করেছে সেই সব এলাকায় নিজেদের লোককে রেখে দিয়েছিল তদন্তকারীরা, এবং সেই মতোই তারা জালে তুলতে সক্ষম হলো এই ফলতার ত্রাস পুষ্পা ওরফে জাহাঙ্গীর খানকে। যে জাহাঙ্গীর বলেছিল ঝুঁকে গা নেই, সেই জাহাঙ্গীর কিন্তু ঝুঁক গেয়া। অর্থাৎ ফলতার মানুষের কাছে কিন্তু আজকে একটা বিশেষ দিন, কারণ এই ফলতার মানুষের ওপর দিনের পর দিন অত্যাচার করেছে, লুট, মারধর, বাড়িতে আটকে রাখা, জরিমানা সহ একাধিক অভিযোগ রয়েছে এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। রীতিমতো ত্রাসের সাম্রাজ্য তৈরি করেছিল এই জাহাঙ্গীর খান। সেই জাহাঙ্গীর খানকে অবশেষে বাংলা নেপাল সীমান্ত থেকে তুলতে সক্ষম হয়েছে বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশ। ইতিমধ্যেই তাকে কলকাতায় নিয়ে আসার ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে। যেটা জানা যাচ্ছে তার কাছ থেকে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল, এবং এটা জানা যাচ্ছে যে সেই মোবাইল ফোনে কিন্তু একাধিক সিম বদল করে করে সে নিজের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলতো, বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করতো। অর্থাৎ সে যে এক্ষেত্রেও নানা রকম নাম, ভোটার কার্ড বা আধার কার্ড নাম মাধ্যমে সেই সিমগুলো তুলেছিল, সেটাও কিন্তু পরিষ্কার তদন্তকারীদের কাছে। ইতিমধ্যেই পুলিশ তার যে অ্যাসোসিয়েট যারা রয়েছে তাদের ফোন ট্র্যাকিং করে, জাহাঙ্গীরের ফোন ট্র্যাক করে, জাহাঙ্গীরের যে মূল মোবাইল নম্বর সেটা সুইচ অফ পাওয়া যায়, তার অন্যান্য কী ব্যবহার করছে তার বাড়ির লোকেদের ফোন নম্বর ট্র্যাক করে, এই সব কিছু মিলিয়ে কিন্তু অবশেষে নিজের জালে জাহাঙ্গীরকে তুলতে সক্ষম হয়েছে বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশ। এবং তুমি জানো তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, থানায় অভিযোগ রয়েছে। এক নয় একাধিক এবং অভিযোগের কার্যত পাহাড় বলা যায় এই ফলতার পুষ্পার বিরুদ্ধে। কিন্তু ভোটের আগের পরিস্থিতি ঠিক কি ছিল? তার দাপট কিন্তু সে তখনও চালিয়ে যাচ্ছিল, কিন্তু দাপট কমলো ঠিক যখন তার বাড়ির সামনে এসে দবাং পুলিশ অফিসার অজয় পাল শর্মা এসে বলেন যে এবার নিজেকে শুধরে নিন, নইলে বিপদ। শুনবো কি বলেছিলেন সেদিন। तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ना आने वाले कह रहे हैं कि वोट नहीं हमारा ऐसे कह रहा कि 10 लोग हैं यहाँ पे, तुम कह रहे 14 लोग हैं यहाँ पे। तमाशा है क्या ये? তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অভিজিৎ দাসবাবু আমাদের সঙ্গে, বিজেপি নেতা। অভিজিৎ বাবু, এই মুহূর্তের সবথেকে বড় খবর জাহাঙ্গীর খান গ্রেফতার হয়েছে। প্রাথমিকভাবে আগে জানতে চাইবো আপনি কিভাবে দেখছেন? না, আমি জানি তো গ্রেফতার হবে। অ্যাকচুয়ালি যখন বিমল গুরুংকে আগে ধরার জন্য খোঁজা হচ্ছিল, তো ফলতাতেই ওকে শেল্টার দিয়ে রেখেছিল অভিষেক ব্যানার্জি এবং এই জাহাঙ্গীর খান। তো একই রকম ভাবে বিমল গুরুং ওকে শেল্টার দিয়েছিল, এবং ওখান থেকে আপনার নেপালে পালিয়ে গিয়ে ওখান থেকে পাকিস্তানে, কারণ এদের নেটওয়ার্কটা একটা জেহাদি নেটওয়ার্ক, এবং জেহাদি নেটওয়ার্কের মাধ্যমে দীর্ঘদিন ধরে ফলতা বজবজ জুড়ে জাহাঙ্গীর হিন্দুদের উপর অত্যাচার করে গেছে। এটা আজকের নয়, 2018 থেকে স্পেশালি, এবং এত বছর ধরে চালিয়েছে ওদের অত্যাচার। আজকে সরকার চেঞ্জ হওয়ার পর মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দা বলেই দিয়েছিলেন
যে এর শেষ দেখে ছাড়বেন। এবং এই জাহাঙ্গীরকে নিয়ে আপনারা যে করছেন অ্যাকচুয়ালি এটা মিডিয়া টাইগার। জাহাঙ্গীরের মতন অনেক এখানে জাহাঙ্গীর তৈরি করে রেখেছে অভিষেক ব্যানার্জি। মেইন টার্গেট আমাদের হচ্ছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে যতক্ষণ না গারদে ঢোকানো হবে ততক্ষণ আমাদের শান্তি নেই। কারণ আজকে দীর্ঘদিন ধরে 12 বছর ধরে এই ডায়মন্ডবাসীকে অভিশপ্ত করে রেখে দিয়েছে এই অভিষেক ব্যানার্জি। এই অভিশাপকে আমরা চাই ডায়মন্ডবাসীর পক্ষ থেকে, আমি চাই আমি যে একে ইমিডিয়েট গারদে ঢোকানোর ব্যবস্থা করুক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বড় খবরে নজর রেখেছি আমরা। অভিষেকের স্নেহধন্য পুষ্পা এখন ফুসপা। তার সব ডায়লগ একদম নিমেষে মিশে গেছে। বাঘ এখন ইঁদুর, আর ইঁদুর হয়েই পালানোর চেষ্টা করেছিলেন। নেপালে যাওয়ার চেষ্টা ছিল ফলতার পুষ্পার, কিন্তু জাহাঙ্গীর পারেননি। তাকে ধরে ফেলে বেঙ্গল এসটিএফ। এখন দেখার এই যে একাধিক অভিযোগ, ক্ষোভ কিন্তু ছিল, প্রচুর ক্ষোভ। সাধারণ মানুষ সবটা অভিযোগ তারা জানাতেও পারেনি থানা পর্যন্ত গিয়ে। শুনবো সাধারণ মানুষের বক্তব্য। আমি যেহেতু ওদের সমর্থক ছিলাম না, তৃণমূল পার্টির আমাকে ডাকতো ওদের ক্লাবে বসার জন্যে, ওদের সাথে মেশার জন্যে, কিন্তু আমার নীতি আদর্শ ওদের সঙ্গে ভিড়তো না, তাই আমি ওদের সাথে থাকতাম না। তাই ভোটের 1 সপ্তাহ আগে আমার ওপর টর্চার হয়েছে। তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমাকে কলার ধরে গেঞ্জি ছিঁড়ে আমাকে পুকুরে চোবাতে চেষ্টা করেছিল। তাই আমি এদের উপযুক্ত আমি শাস্তির দাবি করছি এবং জাহাঙ্গীরের উপযুক্ত আমি শাস্তির দাবি করছি। যারা ভোট দিতে গেছে তাদেরকে দেখিয়ে ভোট দিতে হয়েছে, যে কোন সুইচে বোতাম টিপে ভোট দেবে সেই সুইচটা দেখিয়ে ওদেরকে ভোট দিতে হয়েছে। লোক দাঁড়িয়ে থাকতো আর এটাও বলতো বাড়িতে গিয়ে এটা ক্যাম্পেনিং করে আসা হতো, মেয়ে পড়তে গিয়ে বাড়ি ফিরবে তো এইরকম ভাবে বলা হতো। তাহলে আমাদের নারী সুরক্ষা কোথায়? জোর জবরদস্তি এই যে আমফানের টাকা, কোথায় ঘর ঢুকেছে তার টাকা, তার পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। যারা বিধবা ভাতা তাদের টাকা পাচ্ছে না, যারা ছাদ আছে তাদের টাকা পাচ্ছে। রাজু শিকদার, লালটু শিকদার, এর মধ্যে আরো 10-15 জন, হোসেন শিকদার, শোনো এরা হচ্ছে জাহাঙ্গীর বাবু তৃণমূলের লোকেরা। হ্যাঁ, আমরা চাই গ্রেপ্তার হোক, শাস্তি হোক। আমাদের ঘর ভেঙেছে, সোনা দানা লুট করেছে। 2019 লোকসভা, 2021 বিধানসভা ভোট, 2024-এর লোকসভা, সবকটা ভোটে ফলতার গুন্ডা বাহিনীরা কোনোটা কাউকে ভোটটা না দিতে শুধু ছাপ্পা মেরেছে, রিগিং করেছে এবং সেলোটেপ মেরেছে এবং আতর ছিটি দিয়েছে। জাহাঙ্গীর খানের নেতৃত্বে যে প্রধান সাহেব আছে ওনার এতেই আমাদের আজকে দুর্ভোগ। 15 বছর ধরে আমরা দুর্ভোগ করে যাচ্ছি। ভোট তো দিতে পারিনি, আমি ভোট দিতে পারিনি, কিন্তু না এবারে ভোট দিতে পারিনি। আমাকে ঠেট দেওয়া হয়েছে যে ভোট দিতে গেলে তারপরে তো আমার হবে, এইসব নানা রকমভাবে। শুধু আমাকে ক্ষেত্রে কেন, আমাদের গ্রামবাসী প্রত্যেককেই যারা যারা বিজেপির ওনাদের নথিভুক্ত হয়ে রয়েছে যে এরা বিজেপিকে ভোট দেয়, তাদেরকে ভোট দিতে দেয়নি। আমাদের ভোটের দিনকে 3টের থেকে আমাদের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। 109 নম্বর বুথ। না, আমি তো দিয়েছি, আমার সকালবেলা গেছিলাম, আমরা ভোট দিতে পেরেছি, কিন্তু বিকেল 2-2:30টার পর থেকে পুরো ভোট দিয়ে আমাদের বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি হচ্ছে ইসরাফিলকে তুলতে হবে, কারণ উনি একাই আমাদেরকে পুরো গ্রামটাকে নষ্ট করে দিচ্ছে। উনি একাই, ভোট তো আমাদের হয়নি, আমরা আবার চাই ভোটটা হোক। ইসরাফিল চকদারকে যেন অ্যারেস্ট করা হয়, হ্যাঁ, যার নেতৃত্বে এইসব পাড়ায় পাড়ায় হুঙ্কার হচ্ছে। আমাদের একদম পুরো ফলতাকে পুনর্নির্বাচন করতে হবে। সেই সময় শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনবো। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সব এফআইআর হয়েছে, গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন।